বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আবারও অগ্নি সংযোগের ঘটনা এবং জীবিত পুড়িয়ে মারার ঘটনার অভিযোগ উঠে এলো। তেলিয়ামুড়া থানার অন্তর্গত চালিতাবাড়ি এলাকাতে রাতের আধারে দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার প্রেক্ষিতে গুঞ্জন তৈরি হয়েছে এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডের এই ঘটনা সম্পর্কে এলাকার ব্যক্তি সুরজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি দাবি করেছেন, গতকাল রাতে আনুমানিক 1:30 নাগাদ একদল দুষ্কৃতিকারী সম্পূর্ণ পরিকল্পনা করেই ওই বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। শুধু আগুন লাগানো নয়, জীবন্ত পুড়িয়ে মারারও অভিযোগ রয়েছে বা মারার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা। এমনই খবর কিন্তু সংশ্লিষ্টদের মুখ থেকে কিন্তু উঠে এলো। শুনে নেওয়া যাক কি বললেন সংশ্লিষ্টরা। তেলিয়ামুড়া কালকে রাত্র 1:30 থেকে 1:45 সময় কয়েকজন দুষ্কৃতকারী পেট্রোল ডাইলা সারা বাড়ি পেট্রোল ডালছে। উদ্দেশ্য আসলো আমরা জীবন্ত মারণে লেগিয়া আগুন লাগায় সব কিছু স্বর্ণ লঙ্কা টাকা পয়সা যা আসলো লুট করে নিব। কিন্তু আমরা টের পাই এলাইছি, টের পাওয়াতে তারা ঘরে ঢুকতে পারছে না। না ঢুকিয়া কীটা করছে, পেট্রোল লাগাইয়া মেরে লাইছে পেছনের দরজা দা। আমি আর মা বাইরেছি। উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রে জীবন্ত মারণে লেগিয়া আর লুট করানোর লেগে। কিন্তু আমরা টাকা পয়সা লঙ্কা অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে। কিন্তু আমরা দুইজন চিনছি, কিন্তু আমরা পরবর্তী সময় পুলিশের কাছে আমরা স্টেটমেন্ট দেবো, নাম ডিঅপনে গোপন রাখছি। কি কারণ সত্যতামি তারা আমরা লোকে এর আগেও সত্যতামি করছে। সত্যতামি কইরই চাইছিল মারণের বুদ্ধি করা। তারা ভাবছে কি তা কি কারণে সত্যতামি এর আগে তারা উদু দিয়ে আমার একবার ছোটো ভাইরাও মারছে। মাইরা এরে আহত অবস্থা, আহত না প্রায় মৃত্যুর থেকে আমরা বাঁচে আনছি। এয়ারপোর্ট থেকে তারা আমরা লোকের সত্যতা আমি চাইছিল ওখানে আমরাও মাইরা লাগবো। এও ভাবছে বাড়িতে, আমিও বাড়িত, মাও বাড়িত ভাবছে মাইরা লাগবো। কিন্তু আমি আর মা বাড়িতে আসলাম, এ বাড়িতে আসলো না। এ আগরতলা আসলো। আর আমরা টের পাই, আমরা তো দেখছি ওই প্রকাশ্যে দুইজন দৌড়ে গেছে। পিছনে গেট দিয়া বাইরিয়া বাট্টা দিয়া, পিছনে একটা বাট্টা আছে ক্যানেল দিয়া বাইকে গেছে। কিন্তু অন্য লোকরে আমরা চিনতে পারছি না, কিন্তু দুইজনে আমি প্রকাশ্যে শুনছি। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম হয়েছে অজিত চৌধুরী। আর পাশে আমার একটা বাইকে সুজিত চৌধুরী। শালিতাবাড়ি মরসরা থানা PS তেলিয়ামুড়া। ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে? ক্ষয়ক্ষতি আনুমানিক 15-20 লাখ টাকার হয়েছে। আর ক্যাশ টাকা আসলো না, 15-20 লাখ টাকার ক্ষয়ক্ষতি। বিয়ার জিনিসপত্র, আমরা অনেক জিনিসপত্র, মার গয়নাগাড়ি আসলো সব। আপনার নাম? আমার নাম সঞ্জিত চৌধুরী, আমি অজিতের ভাই। আপনারা শুনলেন সুরজিৎ চৌধুরীর বক্তব্য। তিনি কিন্তু সেই নাম গোপন রেখেছেন। তিনি যাদের দেখেছেন, যারা এই অগ্নিকাণ্ডের সাথে যুক্ত, এবং তিনি সেই ঘটনা পুলিশকে জানাবেন। এবং যে একটা ট্রেডিশন তৈরি হয়েছে, এর আগেও গত সপ্তাহে কিন্তু এমন একটি ঘটনা, যে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার একটা অভিযোগ উঠে এলো, দ্বিতীয় আরেকটি ঘটনা। এবং সেই ক্ষেত্রে পুলিশকে কিন্তু আগামী দিনে আরও সতর্ক হতে হবে, না হলে কিন্তু এরকম ঘটনা রাজ্যে প্রতিনিয়ত বেড়েই চলবে, এমনটাই কিন্তু ধারণা। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।